প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। কালকে ছিল বছরের প্রথম দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে গোপুসোনাকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম মঙ্গলাবাড়ি। সর্বমঙ্গলাবাড়ি বর্ধমানের বিশিষ্ট মন্দির। এইখানে প্রথম বিয়ের পরে এসে দেখি দোকানের পুজো মন্দিরের গিয়েই হয়। লক্ষ্মী গণেশ মন্দিরের বাইরেই কিনতে পাওয়া যায়, ওখান থেকে কিনে মন্দিরে গিয়ে এইভাবে ঠাকুরমশাইয়ের কাছে পুজো করানো হয়, খাতা আর লক্ষ্মী গণেশ। তারপর সেই ঠাকুর নিয়ে গিয়ে দোকানে বসানো হয়। তাই প্রতি বছরের ন্যায় এই বছরও বাড়ির সবাই মিলে সকাল সকাল স্নান সেরে মন্দিরে গিয়ে উপস্থিত। এইবার কি ভিড়, প্রচুর অনেক মানুষের ভিড়, ঠেলাঠেলি, লাইন। আর ঠাকুর মশাইয়ের দেখছই তো লাইন, কীভাবে বসে সবার পুজো দিচ্ছে। আজকে মন্দিরে এতটাই ভিড় ছিল যে মায়ের দর্শন পাওয়া মুশকিল। অন্য কোনো দিন তোমাদেরকে ভালো করে মায়ের একবার দর্শন করাবো। আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। কালকে প্রচণ্ড রোদের তেজ ছিল এবং তেমনই ছিল গরম। মন্দিরে এলে ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় কাকুর দোকান ছিল, খাতা পেনে সকাল সকাল স্নান সেরেই চলে যেতাম দোকানে পুজো দিতে। ভিড়ের মধ্যে মায়ের দর্শন পাওয়া খুব মুশকিল, তবুও একটু গ্রিলের ফাঁক থেকে ওই যে দূরে মাকে দেখা যাচ্ছে। তারপর বেরিয়ে পড়লাম মন্দির প্রদক্ষিণে। মন্দিরের বাইরেই দুটো শিব মন্দির আছে, যেখানে অনেকেই মায়ের দর্শনের পর পুজো দেয়। তাই আমিও সেই মন্দিরে প্রণাম করে সামনে ধূপ ধুনো দেখিয়ে এইখানেই সবাই ধূপ ধুনো দেখায়। এই যে সেই শিব মন্দির দুটো। তারপর বাহির পথ। এই বাহির পথ দিয়ে বেরানোর সময় মন্দিরের অফিস ঘর চোখে পড়বে। এই অফিস ঘরেই মায়ের প্রতিদিনের ভোগের কুপন পাওয়া যায়। 10:30টার মধ্যে পৌঁছাতে পারলে ভোগের কুপন সংগ্রহ করা সম্ভব। মন্দিরের বাইরে বেরিয়ে এই একটা গাছ আছে, যেখানে সবাই মানত করে সুতো বাঁধে। দাঁড়াও, শুনতে পেয়েছি ওখানে সবাই সুতো বাঁধছে। তারপরে বেরিয়ে শিব মন্দির, যেখানে প্রতি বছর আগে বাবারা পুজো দিত। তারপরে একটা ছোট্ট করে ফ্যামিলি পিক। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।